নমস্কার বন্ধুরা, বর্ষাকাল চলে এসেছে। বর্ষাকাল চলে আসা মানে প্রত্যেকের ঘরে ইলিশ মাছ চলে আসা। ইলিশ মাছ থাকলে আমাদের মনে হয় রোজই নতুন নতুন কোনো একটা রেসিপি তৈরি করি। আজ আমি ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। সেই রেসিপিটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি প্রথমে ইলিশ মাছের গায়ে লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে ইলিশ মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। কড়া করে কিন্তু ভাজবো না বন্ধুরা, সামান্য 2 পিঠ একটু উল্টে পাল্টে দিয়েই আমি তুলে নেব। এইভাবে আপনারাও ভেজে নেবেন। এবার আমি ফোড়নে দেব কালো জিরে। ইলিশ মাছ রান্না করার জন্য আমি আলু ঝিঙে আগেই কেটে নিয়েছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব নুন হলুদের সাহায্যে। ইলিশ মাছ কিন্তু বন্ধুরা প্রত্যেকেরই প্রিয় একটি মাছ, সবাই খেতে ভালোবাসে। আলুগুলো দেখুন হালকা করে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি ঝিঙেগুলো একটু নুন হলুদের সাহায্যে আলুর সাথে একটু ভেজে নেব। আপনারা এইভাবে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল করে দেখবেন একবার, দারুণ লাগে খেতে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটি। অন্যদিকে আমি একটি বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে একটু জলের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের রান্না করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা, সামান্য একটু মশলা হলেই হয়ে যায়। ফোড়নে আমি ছোট সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি আর 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওই মেশানো মশলা আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু ভালো করে মশলাকে কষিয়ে নেব। এবার ভেজে রাখা ঝিঙে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু একটু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন খাবেন সেইভাবে বুঝে জল দেবেন। ঝোল ফুটে এসেছে। এবার ইলিশ মাছগুলো আমি এর মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার আজকের এই সিম্পল ইলিশ মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু মাঝে মাঝে এই হালকা ইলিশ মাছের ঝোল বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই পাতলা ইলিশের ঝোল যদি গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়া যায় বন্ধুরা, তাহলে অসাধারণ লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।